নমস্কার। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। ছোটোবেলায় বইয়ে পড়েছি, ওল খেও না ধরবে গলা, কিন্তু আজকে আমি মুরগির মাংস রান্না করেছি ওল দিয়ে, তারপরেও কিন্তু গলা ধরেনি। আপনারা দেখতে থাকুন। একদম সাধারণ রান্না, সামান্য তেল ব্যবহার করেছি, কারণ মাংস রান্নায় যে তেল বেশি দিতে হবে আমি মনে করি না। তার জন্য আমি নিয়েছি ওল নিয়েছি অর্ধেকটা, পেঁয়াজ নিয়েছি, আর মুরগির মাংস নিয়েছি, বুকের মাংস নিয়েছি। আপনারা যে কোনো মাংসই ব্যবহার করতে পারবেন। ওলগুলো ছিলে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। ওলটা কিন্তু আমি ভাপিয়ে নিইনি। আর পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম। পাটায় গোটা জিরে দিয়ে সুন্দর করে একটু বেটে নিয়েছি। আর অন্য মশলাগুলো আমার আগে থেকেই বেটে রাখা আছে। জিরে দিয়ে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আর দিলাম আদা, পেঁয়াজ, রসুন, সামান্য সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে একটু মেখে রাখব। কিছুটা সময় আমার মাখতে লাগবে। দেখুন, সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে, তেল কিন্তু আমি এইটুকুনি ব্যবহার করব। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা ওলগুলো ভাপানো লাগবে না, কারণ এখনকার ওলে একটুও কিন্তু গাল ধরে না। ওল আর পেঁয়াজ একই সঙ্গে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গিয়েছে, আর ওলটাও লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সামান্য জিরে আর তেজপাতা দিয়ে আগে থেকে মেখে রাখা মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি কম ব্যবহার করলাম, কারণ পেঁয়াজ আর ওলে যে তেলটা গিয়েছে ওই তেলটা তো মাংসের সঙ্গেই মিশে যাবে। তাই আমার রান্নায় আমি কম তেল ব্যবহার করলাম। কিছুটা সময় এভাবে মাংসটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে করে মাংস থেকে জলটা ছেড়ে দেবে, আর একটু সময় লাগবে কষাতে। কিছুটা সময় কষানোর পরে আমি আগে থেকে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম আর ওলগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো মুরগির মাংসের ভিতরে দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার পুরো বেরেস্তা করা হয়ে গিয়েছিল। এখন মাংসের সঙ্গে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু সুন্দর মিশে যাবে মাংসের ভিতরে। কিছুটা সময় আমি এভাবে নাড়তে থাকব। অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল, তাই আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আজকে 3-4 দিন পরে আমি একটা ভিডিও ছাড়ছি। প্লিজ বন্ধুরা, সকলে একটু দেখে লাইক করে কমেন্ট করে যাবেন। কড়াইতে আরও একটু সময় নেড়েচেড়ে দিয়ে দিলাম গরম জলটা। গরম জল দেওয়ার কারণে আমার ওলটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মাংসটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন 5 থেকে 7 মিনিট রান্না করলেই আমার মাংসটা কিন্তু হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না, ওল দিয়ে কিন্তু সুন্দর মাংস রান্না করে খাওয়া যায়, বড় কচু দিয়ে খাওয়া যায়। আমি এর আগে দেখিয়েছি
কচুর ডাঁটা, দুধ কচুর ডাঁটা দিয়েও সুন্দর মাংসর যে চামড়া গিলে কলিজা থাকে তেল ছাড়া রান্না করে দেখিয়েছি, একদম তেল ব্যবহার করিনি। এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম, আর দিব গরম মশলা গুঁড়া করে রেখেছি আমি। গরম মশলা গুঁড়ার ভিতর আছে আমার লবঙ্গ, দারুচিনি, এলাচ, 2 ধরনের গোলমরিচ। গোলমরিচগুলোর জন্য স্বাদটা আরও বেশি হয়। 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নামিয়ে নেব। প্রায় কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর নামিয়ে পরিবেশন করার পালা। চুলা আমি অফ করে দিয়েছি। দেখুন, চুলা থেকে নামিয়ে নিলাম। চুলার উপরই আমি আমার বলটা রেখে নামিয়ে নিয়েছি। একদম মাখো মাখো করে রান্না হয়েছে। ওল দিয়ে মুরগির মাংস আপনারা ভয় না পেয়ে খেয়ে দেখতে পারেন, আর খাওয়ার পরে আমাকে জানাবেন সত্যি কেমন হলো। একই সঙ্গে কিন্তু আমার সবজিটাও খাওয়া হয়ে গেল, আর মাংসটাও খাওয়া হয়ে গেল। সবজি আর মাংস একই সঙ্গে খাওয়ার জন্যই আমি ওল দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি। বন্ধুরা, সকলে সকলের পাশে থাকবেন এই কামনা করছি কিন্তু আমি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।